অনেক কথাই বলতে আমার মন চায়, অনেক কথা আমার বলার বয়স না, এই জন্য আমি বলি না। যেমন ধরেন কারি সাহেবদের কি বলবো, চেয়ারম্যান সাহেব, আচ্ছা, তো এই যে আমাদের কারি সাহেবদের প্রতি আমি বিনীত গুজারিশ করছি যে আমরা যখন কোরআন কারিমে যারা কারি হইছেন তাদের পড়ার মধ্যে একটা স্তর নির্ধারিত হয় কি না? স্তর বলতে কি, এটা আমার আব্বাজান প্রায়ই বলেন এই কথাটা, যে লোকের পড়ার মধ্যে ভুল আছে সে তো আসলে আউয়ালেও পড়াইতে পারে না। এখানে স্তর কিসে বুঝেন এই কথাটা? একজন তাব্বাত ইয়াদায় ভুল করছেন, এই জন্য রাবেতে যাইতে পারেন না, উনি কি আউয়ালে পড়াইতে পারেন? আউয়াল বা সূরা জামাতে তো সূরা পড়তে হয়, ওইখানে কি ভুল পড়ানোর অধিকার আছে? খুব খেয়াল রাখতে হবে। আমরা কেন ভুল হয় আমাকে যদি বলেন এক লাইনে আমি বলি, আমাকে মাফ করবেন, ভুল বুঝবেন না। একটা মাত্র কারণ, যে আমরা যেহেতু কারি সাহেব হয়ে গেছি, সুতরাং আর বাকি 11 মাস কোরআন কারীম খুলে পড়া আমাদের জন্য উচিত না, নাকি নাকি উচিত? বেশি উচিত কিনা? কিন্তু এই যে দূরত্ব হয়ে গেছে, তারা আমরা তালিল কোরআন না, কোরআন কারীমকে সনদ আমরা গ্রহণ করেছি ঠিকই, কিন্তু তেলাওয়াতের প্রতি মনোযোগ না থাকার কারণে বেশিরভাগ মানুষের আমাদের নজর কমে গেছে, যে কারণে তেলাওয়াতে ভুল হয়। তেলাওয়াতের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে, যেটা আমাদের পীর মুর্শিদ রাগ করতেন, এক আলিফকে বেশি লম্বা করা। এটা করেন কেন বলে, এরপরে কি আসে এটা দেখেন। আমি সবাইকে বলি আবার, যেখানে এরপরে এরপর দেখতেছেন কি আসতেছে, এই জন্য এক আলিফ লম্বা হয়। বুঝেন নাই? এক আলিফ লম্বা হবে কেন? লম্বা হওয়ার একমাত্র কারণ যে আপনি ওই যে নজর না থাকায় অন্যদিকে তাকাচ্ছেন, ওইটা দেখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে। আর না, কারির জন্য সবচেয়ে বড় আয়েব যেগুলো, এর মধ্যে একটা হচ্ছে এক আলিফকে বেশি লম্বা করা। তো আমি ফাঁকে কিছু কথা বললাম, আর মূলত আমি যে বিষয়ে কথা বলার জন্য বলতে চাই সেটা আমি শুরু করবো ইনশাল্লাহ, বলতেছি ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাজগুলোর একটা তালিকা আমি নিয়ে এসেছি, আপনাদেরকে পড়ে শোনাইতে চাই, শুনবেন? আর দেখেন তো এই তালিকাগুলো, এই কথাগুলো যদি আপনার পুরনো হয় বিরক্ত হবেন? বলে এটা তো জানি, বলে আপনি জানলেও শুনেন একবার। কেন? যে আমাদের জানাটা ঝালাই হলো, আর এমন কিছু হইতে পারে যেটা আপনার জানি না। যেমন আল্লাহর হাবিবকে গিয়ে একজন প্রশ্ন করেছেন যে মানে কোনটা আইউল আমাল আহাব ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আইউল আমাল আহাব ইলাল্লাহ। তিনি বলেন বর্ণনাকারী, যে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? রাসূলুল্লাহ বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজটা সময় মতো পড়া। সুবহানাল্লাহ। বলেন এই সালাত, এই নামাজের গুরুত্ব আছে কি নাই? বলে এই কথা তো আমি জানতাম। বলে জানলে কি হবে, আমি মানি কি না, এটা হচ্ছে প্রশ্ন। আমি অনেক জায়গায় বলছি, হযরত সাহেব কিবলা যদি লাখবার তওবা নেন, মানুষকে করান, বায়াত গ্রহণ করেন, প্রত্যেকবার তিনি বলছেন যে 5 ওয়াক্তের নামাজটা শান্তি মনে পড়ো, জীবন শান্তি হবে। বলছেন কিনা? আর দুরুল মানসুর খুলে দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের তাফসিরের মধ্যে হাদিস আনা হয়েছে যে সাহাবায়ে কেরামের কিছু মানুষ গিয়ে একজন যুবকের ব্যাপারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক তো নামাজ পড়ে ঠিকই, কিছু গুনাহ খাতাও তো করে। নবীজি বললেন তাকে সুযোগ দাও, তার নামাজ তাকে সংশোধন করবে। বর্ণনাকারী বলেন এই যুবক মদিনার মধ্যে মদিনা তৈয়্যিবার সবচেয়ে মুত্তাকি পরহেজগার ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ খাতা মানদার হবেই, কিন্তু এই গুনাহ মোচনের যে সকল মাধ্যম, সবচেয়ে উত্তম মাধ্যম কি? সেটা হচ্ছে সালাত। নামাজ হয়ে গেলে কেমন হয়? নবীজি বলছেন, তোমরা কি ধারণা করো যে তোমাদের কারো সামনে যদি, ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, আর সেই পুকুরে যদি একজন লোক 5 বার গোসল করে, তার এখানে লাম ইয়াবকা মিন দারানিহি শাই, তার ময়লার মধ্যে কিছু কি বাকি থাকবে? সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। নবীজি বললেন কাযালিকা মিসলুস সালাওয়াতুল খামস, এইভাবে হচ্ছে 5 ওয়াক্তের নামাজের উদাহরণ, যে 5 ওয়াক্তের নামাজ পড়ে তার কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ।
এরপরেও জিজ্ঞেস করছেন সুম্মা, এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? সুম্মা এরপরে কি? নবীজি বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা।